মজুমদার বাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত নায়েবে নবী যুগের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, এলাকার আশপাশ থেকে আগত মুরব্বী বাবারা, যুবক ও তরুণ বন্ধুরা, কলিজার টুকরা সমবয়সী ভাইয়েরা, পর্দানিশীল মা ও বোনেরা, সবটুকু শুকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, যিনি আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে এই দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমি আপনি ইচ্ছা করলে মাহফিলে আসতে পারতাম না, আমাকে আপনাকে মাহফিলে আসার ক্ষমতা কে দান করেছেন? আল্লাহ। আর একটু জোরে ভলিউমটা ফুল করে বলি, কে দান করেছেন? আল্লাহ। আসুন আল্লাহর দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা অনুভূতি উজাড় করে এমন ভাবে কালিমাতুর শুকরিয়া আদায় করি যেন আমাদের শুকরিয়া বাস্তবু প্রথম আসমান, দ্বিতীয় আসমান তথা সপ্তম আসমান ভেদ করে আল্লাহর আরশ আজিম পর্যন্ত ধাক্কা লেগে যায়। সকলে চিৎকার করে, কণ্ঠ ভরাট করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মহান কান্ডারি, বিশ্ব মানবতার মহান শিক্ষক, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ফখরুল আলামিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, ইউনিভার্সাল প্রফেট, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত বন্ধুরা, আলোচনা শুরুর পূর্বে যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। মাহফিলে বসার তৌফিক আল্লাহ সকলকে দান করেন না, যাকে আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, তাকে আল্লাহ ভালো কাজে বসার তৌফিক দান। সবাই কিন্তু বসতে পারে না। বেহেশতের বাগানে তো বেহেশতি মানুষগুলোই বসবে, সুবহানাল্লাহ। এজন্য সকল ক্ষুধার্ত আহ্বান জানাচ্ছি মাহফিলের প্যান্ডেলে এসে বসার জন্য। সম্মানিত উপস্থিতি, ভূমিকায় সময় নষ্ট না করে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো নবীজির প্রথম সাহাবী। কি নাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবনী সম্পর্কে কিছু কথা আমরা শুনব। আলোচনার ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ মনোযোগ সহকারে যদি শুনতে পারেন তাহলে কিছু নিয়ে বাড়ি যেতে পারবেন। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? নবীজির প্রথম সাহাবী কি নাম? হযরত আবু বকর সিদ্দিক। কত দামি সাহাবী, কত দামি সাহাবী! যিনি ছিলেন নবীজির জীবনের সাথী, যিনি ছিলেন নবীজির পথ চলার সাথী, তিনি নবী হবেন জান্নাতের সাথী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে আবু বকর সিদ্দিক ইসলামের শুরুতে নবীজির বয়স যখন 40। কত বছর? 40। আমার আলোচনার এই জায়গাটা যদি বুঝেন তাহলে পুরো আলোচনা বুঝবেন। নবীজির বয়স কত? 40 বছর হওয়ার 40 দিন আগে। কতদিন আগে? এখনো 40 হয় নাই, বাকি কতদিন? 40 দিন। 40 দিন বাকি থাকতে হযরত আবু বকর সিদ্দিক আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীজি 40 দিনের জন্য হেরা পর্বতের গুহায় বসেছিলেন, ধ্যানে মগ্ন অবস্থায় ছিলেন। যখন 30 দিন হয়ে গেল, বাকি আছে কয়দিন? কতদিন? এই 10 দিন বাকি থাকতে হযরত আবু বকর সিদ্দিক ব্যবসা করার জন্য সিরিয়ার জমিনে গেলেন। যে মাত্র সিরিয়ার জমিনে যাওয়ার পর 9 দিন হলো, বাকি আছে কয়দিন? নবীজির 40 বছর হওয়ার 1 দিন বাকি, আবু বকর সিদ্দিকের 10 দিন হওয়ারও 1 দিন বাকি। রাত্রেবেলা যখন ঘুমালেন, কালকেই 10 দিন হবে। আবু বকর সিদ্দিক রাত্রেবেলা যখন ঘুমালেন, হঠাৎ করে তিনি ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন আকাশের চাঁদ এবং সূর্য হযরত আবু বকরের বুকের মধ্যে এসে বাড়ি খায়। কি স্বপ্নে দেখলেন? আকাশের চাঁদ এবং সূর্য তার বুকে বাড়ি খায়। আবু বকর সিদ্দিকের স্বপ্ন দেখার পর তার ঘুম ভেঙে গেল। তিনি মনে মনে ভাবলেন, কি স্বপ্ন আমি দেখলাম? এই স্বপ্নের তাবির, এই স্বপ্নের ব্যাখ্যা আমি কেমন করে জানবো? হযরত আবু বকর সিদ্দিক চিন্তার কারণে আর ঘুম আসে
কারণ টেনশন এমন একটা রোগ যে রোগের কোনো ঔষধ, যে রোগে ধরলে ভ্রমণ। আবু বকর সিদ্দিক টেনশনে পড়ে গেলেন, কি স্বপ্ন আমি দেখলাম, এইসব ব্যাখ্যা আমি কার কাছে রাখবো, সারা রাত কি এমনি পার করলেন। সকালবেলা সিরিয়ার জমিনে একজন পাদ্রীর কাছে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, পাদ্রী, কালকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাদ্রীটা বসা থেকে দাঁড়ায় যায়। দাঁড়ায় যায় দেখে বললেন, শোনো, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, জাবুর কিতাবের পণ্ডিত, ইনজিল কিতাবের পণ্ডিত। তাওরাত কিতাবে আমি পেয়েছি, জবুরের মধ্যে পেয়েছি, ইনজিলের মধ্যে পেয়েছি, আল্লাহর নবীর প্রধান খলিফা যিনি হবেন তার নাম হবে আবু বকর সিদ্দিক। তিনি সিরিয়ার জমিনে আসবেন, ব্যবসা করার জন্য আসবেন। আসার পরে রাত্রেবেলা আকাশের চাঁদ এবং সূর্য স্বপ্নে দেখবেন। এই কথা তাওরাত জাবুর ইনজিল কিতাবের মধ্যে আছে। তুমি কি আবু বকর নাকি? কয়, হ্যাঁ আমি আবু বকর। কয়, তুমি যদি আবু বকর হও তাড়াতাড়ি করে মক্কার জমিনে চলে যাও, মুহাম্মদ আজকে রাতে আল্লাহর নবী হয়েছেন। সুবহানাল্লাহ। যাও, তুমি তাড়াতাড়ি মক্কার জমিনে চলে যাও। হযরত আবু বকর বলেন, আমি ব্যবসা করে এত আনন্দ পাই নাই, এই খবরটা শুনে আমি যত আনন্দ পেয়েছি। হযরত আবু বকর সিদ্দিক ব্যবসার মালগুলা গুছাইয়া মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। ওই দিক দিয়া হযরত খাদিজা কালিমা পড়ে মুসলমান হইয়া যায়। এজন্য ইসলাম গ্রহণ করেন সর্বপ্রথম নারী। কে গ্রহণ করলেন? একজন নারী, যার নাম খাদিজাতুল কুবরা। ইসলামের জন্য প্রথম যিনি জীবন দিয়েছেন তিনি একজন নারী, যার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য জীবন দিয়েছেন। প্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন তিনি একজন নারী। ইসলামের জন্য প্রথম যিনি জীবন দিলেন তিনি একজন নারী। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক মক্কায় আসলেন। আমার নবীর হুজরা মুবারকের সামনে যখন গেলেন, নবীর হুজরার মধ্যে ঢুকবেন কি ঢুকবেন না, আবু বকর সিদ্দিক নবীর হুজরা মুবারকের সামনে দাঁড়ালেন। একটা কদম দেন, আবার আরেকটা কদম পিছনের দিকে দেন। অমনি ভাবে নবীজির নজর হযরত আবু বকরের দিকে চলে যায়। নবী আবু বকরকে ইশারা দিলেন, ডাক দিলেন। আবু বকর ঘরে গেলেন। যাওয়ার পরে বললেন, পয়গম্বর, পয়গম্বর, আমি যখন সিরিয়ার জমিনে গিয়েছিলাম ব্যবসা করার জন্য, রাত্রিবেলা আকাশের চাঁদ এবং সূর্য আমি স্বপ্নে দেখলাম। আমার নবী বলেন, আবু বকর তুমি থামো, তুমি যখন সিরিয়ার জমিনে আকাশের চাঁদ এবং সূর্য স্বপ্নে দেখেছিলা, আমি রহমতের নবী তখনও তোমার পাশে দাঁড়ানো ছিলাম। আমি কি বললাম? সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমি তো এই স্বপ্নের কথা দুনিয়ার কারো কাছে বলি নাই। পয়গম্বর, আমি তো স্বপ্ন দেখেছি সিরিয়ার জমিনে। সিরিয়ার জমিনে একজন পাদ্রীর কাছে বললাম, আর কারো কাছে বলি নাই। আপনি নবী কেমন করে জানেন? বুঝতে পারলাম আপনি সাধারণ কোন নবী নয়, সাধারণ কোন নবী নয়। ও পয়গম্বর, ও পয়গম্বর, আর দেরি করবেন না, দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি আমারে পড়ায়া দেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইসলামের প্রথম পুরুষ যিনি, তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আর প্রথম যিনি নারী, তার নাম কি? হযরত খাদিজাতুল কুবরা। আর পুরুষের মধ্যে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করে হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এটা কি আবু জাহেলের কাছে ভালো লাগে? জোরে বলেন, আবু জাহেলের কাছে ভালো লাগে? আচ্ছা, আবু জাহেল আর আমার নবী সম্পর্কে কি হয়? চাচা এবং ভাতিজা, এই তো। কিন্তু আবু বকর সিদ্দিক ইসলাম ধর্ম গ্রহণ করলে নবী কালিমার দাওয়াত দিচ্ছেন, আবু জাহেলের সাথে সহ্য হয় না। আবু জাহেল এবার প্রকাশ্য নয়, গোপনে আমার নবীর বিরোধিতা শুরু করলেন। আচ্ছা, বিরোধিতা যে করলেন সে আমার নবীর কি হয়? চাচা, নবীর চাচা হয়।
আচ্ছা, বিরোধিতা যিনি করলেন তিনি নবীর আপন মানুষ, ঠিক না? এই জন্য আপনার বিরোধিতা যারা করবে তারা দূরের মানুষ কখনো নয়, তারা আপনার আপন মানুষই আপনার বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কিনা? আপনার বিরোধিতা করবে আপনার পাশের মানুষ, আপনার বাড়ির মানুষ, আপনার সাথের মানুষ, আপনার ঘরের মানুষ, ঠিক কিনা ধরে বলেন? আপনার বিরোধিতা আরেক বাড়ির মানুষ করবে না, আপনার বিরোধিতা আপনার বাড়ির মানুষই করবে, ঠিক কিনা ধরে বলেন? এই বিরোধিতা এখন আসে না, নবীর যুগও ছিল, ঠিক কিনা ধরে বলেন? এবার আবু জাহেল বিরোধিতা করে ইয়ামানের একজন বাচ্চা ছিলেন, নাম হচ্ছে হাবিব ইবনে মালেক, তার কাছে একটা চিঠি দেখলেন, ও হাবিব ইবনে মালেক, আপনি তাড়াতাড়ি মক্কার জমিনে আসেন। মক্কায় আমার ভাতিজা মুহাম্মদ একটা নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, তার ধর্মের নাম নাকি ইসলাম। আমাদের ধর্মের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় একমাত্র শ্রেষ্ঠ ধর্মই হচ্ছে ইসলাম। সেই ইসলামের দাওয়াত দিচ্ছে সে আমার ভাতিজা, আমি তাকে কিছু বলতে পারি না, আপনি আসেন, আইসা মক্কায় মুহাম্মদকে মেরে ফেলেন। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আচ্ছা, মুহাম্মদ কি মারতে চাইলেও পারবে? আমার নবীর সাথে কে আছেন? জোরে বলেন, কে আছেন? আচ্ছা, আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় আছে? জোরে বলেন, আছে? চিঠি লিখলেন বাদশা হাবিব ইবনে মালেক, তখনকার যুগে 10,000 সৈন্য নিয়ে মক্কায় আগমন করলেন। কারে মারার জন্য? আমার নবীকে মারার জন্য। ওই দিক দিয়ে আবু জাহেল ওই বাদশার জন্য স্বর্ণের একটা চেহার বানালেন, বাদশাকে বসতে দিবেন। আচ্ছা, আল্লাহ কয়, ও বাদশা, আবু জাহেল তোর জন্য এত দামি চেহার বানিয়েছে, এই দামি চেহারে তো আমি দুনিয়ার কোনো বাদশাকে বসাতে পারি না, যিনি হলেন দু জাহানের বাদশা, আমার কামলেওয়ালা নবী, তারে আমি বসাবো। আল্লাহু আকবার। চেহার বানাইছে কার জন্য? বাদশার জন্য, কিন্তু আল্লাহ বসাইবে কারে? জোরে বলেন, কারে? কেমনে বসাই দেখে? যে মাত্র স্বর্ণের একটা চেহারা বানালেন বাদশার জন্য, বাদশা এবার মক্কার জমিনে আগমন করলেন। বিশাল প্যান্ডেল তৈরি করা হলো, আজকে এই প্যান্ডেলের ভিতরে নবীকে মেরে ফেলা হবে। যেই মাত্র বাদশা আগমন করলেন, আগমন করার পরে আবু জাহেল ডেকে বলে, বাদশা এই চেয়ারের মধ্যে আপনি বসেন। বাদশা কয় না, যতক্ষণ আমি মুহাম্মদকে কতল না করবো, মুহাম্মদকে না মারবো, ততক্ষণ আমি এই চেয়ারের মধ্যে বসবো। এবার বাদশা নিজে দাঁড়িয়ে আছেন, বসেন না। ওই 10,000 সৈন্যের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে শক্তিশালী সৈন্যরে পাঠালেন, যাও তুমি মুহাম্মদকে নিয়ে আসো। আজকে সবার সামনে মুহাম্মদকে আমি কতল করবো, মুহাম্মদকে মারবো, তারপরে আমি চেহারের মধ্যে বসবো। শক্তিশালী সৈন্যটা নবীর হুজরা মুবারকের কাছে গেলেন, বাতিল থেকে ডাক দিলেন, মুহাম্মদ। আমার নবী কণ্ঠের আওয়াজ পাওয়ার পরে বললেন, কে রে? কে আমার বাড়িতে আমার নাম ধরে ডাকো? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? আসো, ঘরের মধ্যে আসো, একটু বসো রে। তুমি দূর থেকে এসেছো মেহমান, মেহমানের তাজিম করা নবীর সুন্নত, তুমি আমার বাড়িতে এসেছো, একটু বসে যাও। ওই লোকটা একবারে নবীর চেহারা দেখে নাই, নবী ঘরের ভিতরে, লোকটা জোরে বলে, লোকটা কোথায়? এখনো নবীর চেহারা। লোকটা বাহির থেকে বলে, আরে আমি এসেছি মুহাম্মদকে নেওয়ার জন্য, মারার জন্য। যেই নবীর কণ্ঠ এত সুন্দর, যেই নবীর ব্যবহার এত সুন্দর, যেই নবীর আদর্শ এত সুন্দর, এই মানুষটা কখনো খারাপ মানুষ হতে পারে? এখনো নবীর দেখে, তখনও নবীর সাথে বলতেন, আবু বকর সিদ্দিক বলেছিলেন। ওই লোকটাকে বলে, মুহাম্মদ, আমি ঘরের ভিতরে যাব না, তুমি বের হয়ে আসো, তোমার নেওয়ার জন্য এসেছি। ওই লোকটা ডেকে বললেন, নবী এবার ডেকে বলে, যদি তুমি আমার ঘরে না আসো, দয়া করে অনুগ্রহের সাথে তুমি একটু দাঁড়াও, আমি মুহাম্মদ আসতেছি বের হইয়া। হযরত আবু বকর সিদ্দিক বলে, পয়গম্বর, আপনি যাবেন না, আপনি যদি যান তাহলে আবু জাহেল মেরে ফেলবে। আমার নবী তখন হযরত আবু বকর সিদ্দিককে ডেকে বললেন, আবু বকর, লা তাকাম ওয়ালা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, ভয় পেও না, চিন্তা করো না, আমরা দুজন নয়, আমরা দুজন নয়, আমাদের সঙ্গে আমার আল্লাহ আছে। আবু বকর, ভয় পেও না, চিন্তা করো, আমরা দুজন নয়, আমাদের সাথে আমার আল্লাহ আছে। আল্লাহু আকবার।
হযরত আবু বকর সিদ্দিক আর নবী বের হয়ে গেলেন। 10,000 সৈন্য সহ সবাই দাঁড়িয়ে আছেন, কেউ বসে না। আজকে প্যান্ডেলের ভিতরে আমার নবীকে কতল করা হবে, নবীকে মেরে ফেলা হবে। সবাই নবীর কতলটা দেখবেন, কেমনে নবীর মারে এটা দেখবেন। ও বন্ধু বলেন, হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। কারো ভাগ্যে যদি হেদায়েত না থাকে, কেউ তারে হেদায়েত দিতে পারে না। আর কারো ভাগ্যে যদি গুমরাহি থাকে, কেউ তারে হেদায়েত দিতে পারে। জোরে বলেন, পারে? ওই দিক দিয়ে নবী যাচ্ছেন, হযরত আবু বকর সিদ্দিক যাচ্ছেন, ইহুদি সৈন্যটাও যাচ্ছেন। বিশাল প্যান্ডেলের ভিতরে আমার নবী যখন ঢুকেন, ওই বাচ্চার ভিতরে আমার আল্লাহ তাআলা হেদায়েতের নূর জ্বালিয়ে দিলেন। আরেকটু জোরে বলো, আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আল্লাহ। বাচ্চার ভিতরে আমার আল্লাহ হেদায়েতের নূর যখন জ্বালিয়ে দিলেন, বাচ্চার সামনে আমার নবী আসতেছেন। বাচ্চা দাঁড়িয়ে আছেন, যত নবী সামনে আছেন, বাচ্চা নবীর চেহারার দিকে তাকান। এক পর্যায়ে চেহারার দিকে তাকাইতে তাকাইতে আমার নবীর চেহারা দেখা বাচ্চা আমার নবীর জন্য পাগল পাড়া হয়ে গেলেন। যে নবীর চেহারা এত সুন্দর, যেই নবীর আদর্শ এত সুন্দর, যেই নবীর ব্যবহার এত সুন্দর, এই নবীর তো মারা যায় না, নবীর গায়ে আঘাত করা যায় না। বাচ্চা এবার যে চেহারাটা বাচ্চার জন্য বানালেন, বাচ্চা এবার বললেন, ও নবী, এই চেহারাটা আমার জন্য বানিয়েছে, এই চেহারা আমি বসবো না। ইয়া রাসূলুল্লাহ, এই চেহারা আপনি বসে যান। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। চেহারা বানাইছে কার জন্য? জোরে বলেন, কার জন্য? বাচ্চার জন্য। বসাইছে কারে? আমার নবী। আচ্ছা, এটা দেখলে কি আবু জাহেলের ভালো লাগে? আবু জাহেল তো আনছেন নবীরে, যারে আনছে মারার জন্য, তিনি এখন নবীরে কোথায় বসালেন? আবু জাহেল কই, কি রে, ঘটনা তো উল্টা। এখন কি করা যায়? আবু জাহেল মানে বুদ্ধির পিতা, মূর্খতার পিতা, বর্বরতার পিতা। মুহূর্তের মধ্যে একটা বুদ্ধি খাটাইলেন। ওই না, আমি আনছি নবীরে মারার জন্য, এখন নবীরে বসাই দিছে। এটা তো আবু জাহেলের ভালো লাগে না। আবু জাহেল তখন ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি এত ভালো নবী, তোমার মতো নবী আর হয় না। নবীর সামনে তোমার মতো ভালো নবী আর হয়? ও মুহাম্মদ, তবে শুনো, আমি ঈসা নবীর জীবনে কোনোদিন দেখি নাই, মুসা নবীর জীবনে কোনোদিন দেখি নাই, ইব্রাহিম নবীর জীবনে কোনোদিন আমি দেখি নাই। তবে শোনো, আমি শুনেছি প্রত্যেকটা নবীর কিছু কিছু মুজিজা ছিল। মুসা নবীর মুজিজা ছিল, আল্লাহর সাথে ডাইরেক্ট তুর পাহাড়ে দাঁড়িয়ে কথা বলতেন। ঈসা নবীর মুজিজা ছিল, কবরের পারে দাঁড়াইয়া গম্ভীর চিল্লা বললে মানুষ জিন্দা হয়ে উঠে যাইত। এটা হলো ঈসা নবীর মুজিজা। তো বাবা মুহাম্মদ, আমি সহ, বাচ্চা সহ, 10,000 সৈন্য সহ আমরা সবাই তোমার প্রতি কালিমা পড়ে মুসলমান হব। তবে একটা শর্ত আছে, আর তোমার পূর্বে যত নবী এসেছিল তারা কিছু না কিছু মুজিজা দেখিয়েছেন। তুমি যদি আল্লাহর নবী হও, তুমি যদি আমার সামনে এই মুহূর্তে একটা মুজিজা দেখাইতে পারো, আমি সহ 10,000 সৈন্য সহ সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী বললেন, চাচা, কি মুজিজা দেখতে চান আমার কাছে বলে। তাইলে আমার সাথে চলো। নবী সহ, আবু জাহেল সহ 10,000 সৈন্য সেদিন আবুর কুবায় পাহাড়ের কাছে গেলেন। যাওয়ার পর আবু জাহেল বলল, ও মুহাম্মদ, ওই যে আকাশের মধ্যে চাঁদটা দেখা যায়, এই চাঁদটা যদি এই মুহূর্তে আমার সামনে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো, আমি সহ 10,000 সৈন্য সহ কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী তখন ডেকে বললেন, আবু জাহেল, সন্ধ্যা আবু জাহেল, আমি ওই চাঁদ দ্বিখণ্ডিত করার পূর্বে আমার 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। আল্লাহু আকবার। আগেকার মানুষগুলা, নবীগুলা, সাহাবীগুলা যখন বিপদে পড়ে যাইতে, তারা 2 বেশি বেশি নামাজের মধ্যে দাঁড়ায় দিতেন। সুবহানাল্লাহ। আর আমরা এখন মসজিদ দেখে পালাই, ঠিক না? মসজিদ দেখলে পালাই, অথচ সাহাবীরা যখন বিপদে পড়তো তখনই নামাজে দাঁড়ায় দিত। আল্লাহু আকবার।
আপনি নামাজে দাঁড়ান, সব বিপদ দূর করে দিবেন কে? জোরে বলেন কে? এজন্য চাইতে হলে আল্লাহর কাছে চান, দুনিয়ার কারো কাছে চাই কোনো লাভ নাই। এক বাচ্চা রাস্তা দিয়ে হাঁটছেন, তার সামনে একটা ভিক্ষুক। তো বাচ্চা বললেন, বাচ্চা সাধারণ বেশে ঘুরছেন, বাচ্চা বললেন, ও ভিক্ষুক, তুমি যদি কিছু চাও, তুমি আগামীকাল তুমি রাজদরবারে যাও, সেখানে গেলে বাচ্চা তোমার অনেক কিছু দিবে। আসলে বলতে থেকে বাচ্চা সাধারণ বেশ ছিল, চিনে নাই। তো তারপরের দিন ওই ফকির কিছু পাওয়ার জন্য রাজদরবারে গেলেন। যাওয়ার পরে যা দেখলেন বাচ্চা ঘরের মধ্যে নাই। তো জিজ্ঞাসা করলেন, বাচ্চা কোথায়? তো বাচ্চা মসজিদের মধ্যে। তখন ফকির মসজিদের জানালা দিয়ে তাকিয়ে দেখেন বাচ্চা হাত পারে কার কাছে যায়? জোরে বলেন, কার কাছে চায়? এখন ফকির মনে মনে ভাবলেন, আমি এসেছি বাচ্চার কাছে কিছু চাইতে, এখন বাচ্চা থেকে আরেকজনের কাছে চাই, তিনি কে? জোরে বলেন, তিনি কে? বাচ্চা যদি যার কাছে চাওয়ার পরে বাচ্চা একটু দান করে, তো আমি আর বাচ্চার কাছে কেন চাইবো? বাচ্চা যার কাছে চায় আমিও তার কাছে চাইবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার কাছে চাইতে হবে? জোরে বলেন, কার কাছে চাইতে হবে? আমার নবী বললেন, আবু জাহেল, আমিও চাঁদ দ্বিখণ্ডিত করার পূর্বে 2 রাকাত নামাজ পড়তে চাই। বাদশা বললেন, ঠিক আছে, তুমি 2 রাকাত নামাজ পড়ো। যে মাত্র আমার নবী আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করলেন, নামাজের নিয়ত করে আমার নবী সেদিন ডাইরেক্ট আমার আল্লাহর সাথে কানেকশন লাগায়া দিলেন। নামাজের মাধ্যমে আমার আল্লাহ তাআলাকে, আমার নবীকে বলে, আল্লাহ তাআলা আমার চাচা আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করতে আমাকে বলেছেন। আল্লাহ তাআলা, আমি তো আবার নিজের ক্ষমতায় কোনো কিছু করি না, সকল ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আমি তো আমার নিজের ক্ষমতায় কিছু করি না। আল্লাহ তাআলা আমার চাচা আমার কাছে মুজিজা দেখতে চেয়েছেন, নামাজের মাধ্যমে আমার আল্লাহ তাআলা নবীকে ইলহাম জানিয়ে দিলেন, পয়গম্বর, ও পয়গম্বর, লা তাকাফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। ও পয়গম্বর, ভয় পাবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার সাথে আছি। আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় আছে? যারা বলেন ভয় আছে? আপনি মানে আমার নবী নামাজ শেষ করলেন, শেষ করার পরে বললেন, চাচা গো, কি মুজিজা দেখতে চান বলেন? ওই আকাশের চাঁদ তুমি দ্বিখণ্ডিত করে আবার সামনে দেখাতে হবে। অমনি আমার নবী ফাসাক্কাল কামারু বিইশারাতিহি, আমার নবী যখন শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন, ইশারা করতে দেরি অমনি দেখা যায় আবু কুবাইস পাহাড়ের দুদিকে 2টা চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অমনি ভাবে আবু জাহেল তখন ডেকে বললেন, মুহাম্মদ, তুমি কত বড় জাদুকর! আল্লাহু আকবার। মুহাম্মদ, তুমি কত বড় জাদুকর! এতদিন দুনিয়ায় তুমি জাদু করেছো, আজকে বুঝি তুমি আকাশে জাদু করলা। তোমার মতো এত বড় জাদুকর আর কেউই হতে পারে না। আসলে আবু জাহেলের ভাগ্যে হেদায়েত ছিল। জোরে বলেন, ছিল। সেদিন 10,000 সৈন্য সহ সকলে একসাথে পড়ে নিলেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, তো হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? সেদিন আবু বকর সহ নবীর সামনে দাঁড়ানো ছিলেন। আমার নবীকে, আবু বকর, ভয় পেও না, আমরা দুজন নয়, আমাদের সাথে কে আছেন? জোরে বলেন, কে আছেন? আল্লাহ। বন্ধু, যে কোনো কাজে তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা করবেন কার উপর? জোরে বলেন, কার উপর? দুনিয়ার সবার কাছে আপনি যদি চান, একবার চান, 2বার চান, মানুষ আপনার প্রতি রাগ হয়ে যাবে, কিন্তু আমার রহমানের দরবারে যত বেশি চাইবেন তিনি তত বেশি খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য চাইবেন কার কাছে? জোরে বলেন, কার কাছে? কোন পীরের কাছে, কোন মাজারের সামনে সাজদারিয়া, কোন মাজারের কাছে চাওয়া যাবে না, মাজারের কাছে চাওয়া যাবে না। চাইবেন যিনি একমাত্র, তিনি কে? জোরে বলেন, কে? সব সময় আল্লাহর কাছে চাইবেন। দুনিয়ার কেউ আপনার ডাকে সাড়া দেয় আর না দেয়, আসমানের মালিক কিন্তু একদিন না একদিন আপনার ডাকে সাড়া দিবেন, ঠিক কিনা? জোরে বলেন। আমার নবী যখন
বিদায় হজের সময় সাহাবীদের সামনে বললেন, সাহাবীরা রে, তারা তুমি কুমারাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ। আমি তোমাদের বাদ থেকে চলে যাচ্ছি, তবে দুটো জিনিস থেকে যায়, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। এই দুইটা যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনো পথভ্রষ্ট হবে। এখন নবী বললেন, সাহাবীরা, সেদিন আমার নবীর সামনে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। ও নবী, আমি আপনার জন্য ইসলামটা পরিপূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার। এখন নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা, তোমরা কি ইসলাম শুধু মক্কায় রাখবা না গোটা পৃথিবীতে ছড়াইবা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম তো শুধু মক্কায় নয়, গোটা পৃথিবীতে ছড়াতে চাই। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, যার মন যেদিকে আছে ওই দিকে চলে যাও। আল্লাহু আকবার। এবার সাহাবীরা সেদিন বিদায় হজের ভাষণ থেকে বের হয়ে গেলেন। বের হইতে হইতে একজন কাফেলার মধ্যে 40 জন সাহাবী ছিলেন। কতজন? ওই 40 জনের লিডার যিনি ছিলেন তার নাম হলো হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে দজদা নদীর পাড়ে যখন আসলেন, দজদা নদীর পাড়ে আসার পর এবারের সৈন্যরা আফ্রিকার জঙ্গলের কাছে যখন, আফ্রিকার জঙ্গলের নদীর ওপারে যখন ছিলেন, আফ্রিকার মানুষগুলা সেদিন নদীর ওপারে সব লঞ্চ, জাহাজ, নৌকা যা কিছু ছিল সব এপারে নিয়ে আসলেন, যাতে মুসলমান এপারে না আসতে পারে, আফ্রিকায় যেন না ঢুকতে। আচ্ছা, তারা যদি ঢুকার জন্য নিষেধ করে, আল্লাহ যদি ঢুকাইতে চায় পারবে কিনা? আপনাদের কথা বুঝতে তার মনে হয় কম কম পারবো না, পারবে কিনা বলেন? সাহাবীরা যখন নদীর কিনারে আসছেন, আসার পরে দেখলেন নদীর কিনারায় কোন নৌকা নাই, কোন জাহাজ নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সাহাবীরা এপারে কেমনে আসবেন? একজন আরেকজনকে জিজ্ঞাসা করলেন, আমরা কেমনে ওপারে যাব? ইসলাম কি এপারে রাখবো নাকি ওপারে ছড়াবো? হযরত আবু ওয়াক্কাস তাদের লিডার ছিলেন। হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবীরা, তোমরা কি ইসলাম নদীর এপারে রাখবা না ওপারে নিবা? সব সাহাবী বলেন, ওপারে নিতে চাই। তাহলে হযরত আবু ওয়াক্কাস বলেন, আমি যা করি তোমরাও তা করো। সবাই চক্ষু বন্ধ করো। সবাই চক্ষু বন্ধ করেন। বন্ধ করার পরে বললেন, আমি না বলা পর্যন্ত কেউ চক্ষু খুলবে না। সবাই হযরত আবু ওয়াক্কাসের নেতৃত্বে সেদিন চক্ষু বন্ধ করে আল্লাহু আকবার বলে নদীর মধ্যে যখন ঝাঁপ দিলেন, ঝাঁপ দেওয়ার পর আবু ওয়াক্কাস বলে, চক্ষু খুলো। খোলার পরে দেখলেন তারা আফ্রিকার সেদিন দজদা নদী পার হয়ে আফ্রিকার ভিতরে ঢুকে গিয়েছে। আরেকটু ধরে বলবেন সুবহানাল্লাহ, আরেকটু ধরে বলবেন সুবহানাল্লাহ। কোন নৌকা লাগে নাই, কোন লঞ্চ লাগে নাই, কিচ্ছু লাগে নাই। সাহাবীরা আল্লাহু আকবার বলে নদীর ওপারে চলে আসলেন। আল্লাহু আকবার। এবার আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাহাবীরা, তোমরা যে নদীর পারে আসলা, তোমাদের মধ্যে কেউ কিছু হারিয়েছো কিনা? একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের একটা বাটি হারিয়ে ফেলেছি। আমি আমার একটা বাটি হারিয়ে ফেলেছি, বাটিটা খুঁজে পাই নাই। এমন সময় হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা দজদা নদীর পাড়ে দাঁড়ালেন। দজদা নদীর পাড়ে দাঁড়িয়ে বললেন, শুনতে দজদা, তোর মধ্যে আমার একজন সাথী ভাই, আমার একজন বন্ধু একটা বাটি হারিয়ে ফেলেছে, তুমি আমার বন্ধুর বাটিকে এনে দাও। যেমনি মাত্র এই কথা বললেন, বলার পরে দেখা যায় বিশাল একটা ঢেউ চলে এসেছে। একটা ঢেউয়ের মধ্যে ওই সাহাবীর বাটিটা তাদের সামনে এনে হাজির করে দিয়েছে। আল্লাহু আকবার। সাহাবীর কথা নদী শুনলে নদীকে বলেন, ও দজদা নদী, তোর মধ্যে আমার একজন বন্ধু একটা বাটি হারিয়ে ফেলেছে, বাটিটা তাড়াতাড়ি আমার সামনে এনে দাও। এই কথা বলতে দেরি মুহূর্তের মধ্যে ঢেউ এসে বাটিটা তাদের সামনে নিয়ে এসলেন। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের কথা নদীও শুনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীদের কথা কে শুনে? নদী শুনে। আর আমার আপনার কথা ঘরের বউতে শুনে না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার কথা ঘরের বউ শুনে না, আর সাহাবীদের কথা নদী পর্যন্ত শুনে। আল্লাহু আকবার। যেই মাত্র নদীর মধ্যে আসলেন, আফ্রিকার মানুষগুলো সেদিন পেরেশান হয়ে যান। কি ব্যাপার? মুসলমানকে চেষ্টা করলাম থামাবার জন্য, কিন্তু থামাতে পারি নাই।
মুসলমানকে থামাতে পারি নাই, কি করা যায়, কি করা যায়। আফ্রিকার মধ্যে যখন ঢুকলেন, সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আফ্রিকার মানুষদেরকে বললেন, আফ্রিকার মানুষেরা, আমরা আফ্রিকায় কালিমার দাওয়াত দিতে চাই, আপনারা একটু জায়গা আমাদেরকে দেন। আফ্রিকার মানুষগুলো বলল, না, তোমাদেরকে জায়গা দেওয়া যাবে না, তবে দিতে পারি, আফ্রিকার জঙ্গল খালি আছে, ওই জঙ্গলে তোমরা চলে যাও। আফ্রিকার মানুষগুলো ভেবেছেন তারা যদি জঙ্গলের মধ্যে যায়, জঙ্গলের বাঘ ভাল্লুকগুলো তাদেরকে খেয়ে ফেলবেন, এই জন্য তাদেরকে জায়গা দিলেন কোথায়? কোথায়? আচ্ছা, আপনাদের ধারণা কি সাহাবীদের কি জঙ্গলের বাঘ ভাল্লুক খেয়ে ফেলবে? যারা বলেন খাবে। এই আফ্রিকার জঙ্গল এমন একটা জঙ্গল, যে জঙ্গলের গাছও মানুষ খায়, সেইখানে জায়গা দিলেন। এবার আফ্রিকার জঙ্গলের কাছে যখন 40 জন সাহাবীকে থাকতে দিলেন, 40 জনের লিডার ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আফ্রিকার জঙ্গলের কাছে যাওয়ার পর সাহাবী 39 জনকে বললেন, তোমরা একটু পিছনে দাঁড়াও, আমি আগে আফ্রিকার জঙ্গলে একাই ঢুকতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্যান্যরা বলে, না, আপনি একা যাবেন না, যদি মরতে হয় সবাই একসাথে মরবো, সবাই একসাথে ঢুকবো। না, তোমরা এখানে দাঁড়াও, আমি যদি বলি তারপরে সেখানে যাইবা। যেই মাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমার কথা বুঝেন সবাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আফ্রিকার জঙ্গলের মধ্যে যখন ঢুকলেন, জঙ্গল থেকে একটা ভাগ এমন জোরে দৌড় দিলেন, দেওয়ার পরে যখন সাহাবীর কাছে আসলেন, সাহাবীর কাছে আসার পরে ওই আবু বকর বাঘকে ডেকে বললেন, বাঘ, একটু তুমি দাঁড়াও। বাঘ সাহাবীর কাছে আসলেন, যে স্পিডে ছিলেন তার কাছে আইসা থেমে গেলেন। থেমে যাওয়ার পর বাঘ তার নাক দিয়া সাহাবীর গায়ের মধ্যে বারবার গন্ধ নিতে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধন্যবাদ। মাথাটা উঠে আকাশের দিকে কি যেন বললেন। বাঘ সেদিন বলেছেন, আল্লাহ, জবানটা একটু খুলে দাও গো আল্লাহ, তোমার নবীর সাহাবী আফ্রিকার জঙ্গলে এসেছেন, তার সাথে একটু কথা বলতে চাই। সেদিন আবার আল্লাহ বাঘের জবান খুলে দিলেন। বাঘটা সেদিন বললেন, ও নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আপনি যখন জঙ্গলের মধ্যে আসলেন, আমি তাড়াতাড়ি করে জোরে জোরে দৌড় করে আপনার কাছে আসলাম। তার কারণ কি, আমি আপনার খাবার জন্য আসি নাই। আপনি যখন আফ্রিকার জঙ্গলের মধ্যে ঢুকেছেন, কেন জানি রে, আপনি জঙ্গলে ঢুকার পরে পুরা জঙ্গলের মধ্যে মনে হয় যেন নবীর ঘ্রাণ পাওয়া যায়। আপনি কেন জানি জঙ্গলে আসার পর আমি আমার নাকের মধ্যে নবীর গান পেয়েছি। আল্লাহু আকবার। পুরা জঙ্গলে নবীর গান পাওয়া যায়। আমি মনে করেছিলাম নবী মনে হয় জঙ্গলে এসেছে, আপনার গায়ের মধ্যে শুনলাম, শোনার পরে কেন জানি রে, আমি আপনার গায়েও আমার নবী গান পাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেদিন আফ্রিকার জঙ্গলে সাহাবী 39 জনকে ডাক দিলেন, তোমরা আমার ভিতরে আসো। আল্লাহু আকবার। 39 জন ভিতরে ঢুকলেন। ঢোকার পরে নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বনের অধিবাসীকে ডাক দিলেন, বনের অধিবাসী, আরে তোমরা আফ্রিকার জঙ্গল ছেড়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা আফ্রিকার জঙ্গল ছেড়ে দাও, বনের অধিবাসীরা জঙ্গল ছেড়ে দাও, 3 দিনের জন্য জঙ্গল খালি করে দাও। এই জঙ্গলে আমরা কালিমার দাওয়াত দেব, ইসলামের দাওয়াত দেব, জঙ্গল ছেড়ে দাও, জঙ্গল ছেড়ে দাও। যখন এই কথা বললেন, কোন প্রতি উত্তর পাওয়া যায় না। দ্বিতীয়বার আবার বললেন, কোন প্রতি উত্তর নাই। তৃতীয়বার যখন বললেন, অমনি ভাবে দেখা যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আমি বললাম জঙ্গল ছেড়ে দাও, আমি দেখলাম বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, বানরের কাতারে বানর, সাপের কাতারে সাপ। প্রত্যেকটা সেদিন বাঘ ভাল্লুকগুলা সেদিন বন ছেড়ে দিয়া তাদের বাচ্চাগুলো মুখে নিয়া সেদিন সাহাবীদের জন্য বন ছেড়ে চলে গিয়েছে। নবীর
সাহাবীদেরকে বনের বাগে চিনে কিনা বলে? চলে বলেন চিনে কিনা? ও বন্ধু, সাহাবীরা ইসলাম এমনি আর নাই, এমনি আর নাই। কত রক্ত ইসলামের জন্য সাহাবীরা দিয়েছেন, যুদ্ধের ময়দানে কত রক্ত দিয়েছেন, কত তাজা রক্তগুলা ভিড়ায়া মানুষগুলা ইসলাম পৃথিবীর জমিনে কায়েম করেছেন। আমার নবী যখন উহুদের যুদ্ধে যুদ্ধ করতে যাবেন, মানুষগুলা চতুর্দিকে যুদ্ধের জন্য প্রস্তুতি হচ্ছেন। কে কেমনে যুদ্ধ করবে আমার নবী শিখাচ্ছেন। অমনিভাবে দেখা যায় একটা মহিলা আওড়ার কাছে পাগল বেশে নবীর কাছে আসলেন। আসার পরে বললেন, পয়গম্বর, আমার স্বামীর পৃথিবীর জমিনে নাই, উপযুক্ত কোনো সন্তান নাই, আপনি যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, আমি যুদ্ধে যেতে দেব এমন কোন সন্তান আমার কাছে নাই, তবে পয়গম্বর আমার একটা দুধের বাচ্চা আছে, এই বাচ্চাটা আপনি নিয়ে যুদ্ধের ময়দানে চলে যান। আমার নবী সেদিন বললেন, মা, এই দুধের বাচ্চাটা নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাব, যেই সন্তান তো যুদ্ধ করতে পারবে না, কেমনে তার নিয়ে যুদ্ধের ময়দানে যাব? ওই মহিলা ডেকে বললেন, নবী গো, আমি তো জানি আমার সন্তান যুদ্ধ করতে পারবে না, ছোট্ট সন্তান যুদ্ধে যেতে পারবে না, তবে একটা জানি গো পয়গম্বর, উহুদের ময়দানে যদি বেঈমান কাফেররা যদি আপনার দিকে লক্ষ্য করে তীর মারে, ও পয়গম্বর, আমি জানি আমার সন্তান যুদ্ধ করতে পারবে না, আপনার দিকে যদি বেঈমানেরা যদি তীর মারে, গো পয়গম্বর, আপনি আমার সন্তানটা আপনার তীরের সামনে ধরবেন, আমার সন্তানটা তীরের সামনে ধরবেন। ও নবী গো, আমার সন্তান শহীদ হয়ে যাবে গো, তারপরে যেন দিনের নবীর গায়ে কোনো আঘাত না লাগে। পয়গম্বর, কি পারবো গো পয়গম্বর, আমার তো কোনো উপযুক্ত সন্তান নাই যাদেরকে আমি যুদ্ধের ময়দানে দেব। আমার নবী সেদিন মতার প্রান্তরে 1,00,000 রোমান সৈন্যের সাথে যুদ্ধের ঘোষণা যখন দিলেন, আমার নবী প্রত্যেক যুদ্ধে একজন কমান্ডার নিযুক্ত করেন। সেদিন মোতার প্রান্তরে আমার নবী 3 জনকে কমান্ডার নিযুক্ত করলেন। প্রথম জন যিনি ছিলেন তার পাদপুত্র যায়েদ ইবনে হারেসা, দ্বিতীয় কমান্ডার যিনি ছিলেন নবীর আপন চাচাতো ভাই যার নাম জাফর ইবনে আবু তালেব, 3 নম্বর কমান্ডার যিনি ছিলেন যার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আবু রাওহা। 3 জনকে নবী ডাকলেন। অর্থাৎ পাদপুত্র যায়েদকে বললেন, যায়েদ রে, আত্মীয় স্বজনের কাছে বিদায় নিয়ে চলে যায়, আজকে এবার একটা যুদ্ধের জন্য তোমার নিযুক্ত করলাম মোতার প্রান্তরে, আজকে নির্ঘাত তুমি শহীদ হয়ে যাইবা, তোমার পরেও আর 2 জন আছে, তুমি শহীদ হয়ে যাইবা। অর্থাৎ জমির পাদপুত্র যায়েদকে বললেন, পয়গম্বর, আপনি আমার বাবা, আম্মা জান আয়েশা আমার মা, আপনারা আমারে বিদায় দেন। বিদায় দেওয়ার পরে নবী এবারে জাফরকে বললেন, জাফর রে, যাও যাও রে, তুমি তোমার আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে আসো। অন্তত জাফর এবার বাড়িতে গেলেন, যাওয়ার পরে বিবির ডাক দিলেন, বিবি, বিবি, বিদায় দাও, এই জীবনে তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। আজকে মোতার প্রান্তরে নবী আমারে 2 নম্বরের সেনাপতি বানিয়েছেন। জাফরের বিবি দোয়া করলে, আল্লাহ আমার স্বামীর যুদ্ধ থেকে গাজী বানায় ফিরে দাও। জাফর এবার তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করলেন। বিবি রে, উল্টা দোয়া করো না, আমার আগেও একজন আছে, আমার পরেও একজন আছে, বুঝতে পারলাম আজকে মোতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব। তবে বিবি, তোমার কাছে ওসিয়ত করে যাই, আজকে আমি যেই পথে শহীদ হওয়ার জন্য যাচ্ছি রে, আমার 2টা সন্তান তুমি ওই পথের মধ্যে পরিচালিত করবা। বিবি, বিদায় দাও, এই দুনিয়ায় তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না, তোমার সাথে আমার দেখা হবে জান্নাতের ভিতরে। বিবি রে, বিবি রে, বিদায় দাও। এবার দরজা করে চলে গেলেন 3 নম্বরের সেনাপতি আব্দুল্লাহ বিন আবু রাওহা। নবী বললেন, তারে খবর দাও। খবর নিয়ে জানা যায় আব্দুল্লাহ বিন আবু রাওহা সেদিন বিয়ে পিরিতের মধ্যে বসেছিলেন। ইসা বেগম কবুল শেষ হওয়ার পরে খেজুর বিতরণ করা হচ্ছে। অন্য একজন দিয়ে বললেন, আব্দুল্লাহ বিন আবু রাওহা, আমার নবীজি তোমার মোতার প্রান্তরে 3 নম্বরের সেনাপতি বানালেন।
নবী বলেছেন তুমি যেখানে থাকো যেই অবস্থায় থাকো নবীর সাথে দেখা করো। অমনি ভাবে বিড়াতে থেকে উঠে যখন চলে যাচ্ছিলেন এমন সময় নতুন বিবিকে বললেন স্বামী গো আপনি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছেন একটু আমার সাথে দেখা করে যান। আপনার সাথে আমার মাত্র বিয়ে হয়েছে, আপনি আমার দেখেন নাই, আমি আপনার দেখে একটু দেখা করে যান। হযরত আব্দুল্লাহ বিন আবু রাওহাকে বললেন বিবি না আজকে আমি চলে যাচ্ছি রে বিবি, এই দুনিয়ায় তোমার সাথে আবার কোনোদিন দেখা হবে না। যেহেতু নবী মোটার প্রান্তরে 3 জন কমান্ডার বানিয়েছেন, আমার নবী তার জবান দ্বারা বলেছেন কোন যুদ্ধের কমান্ডার যদি 3 জন হয় সেই কমান্ডারের মধ্যে একজনও ফিরে আসবে না, তাহলে বোঝা যায় আমি আজকে আর কোনোদিন ফিরে আসবো না। বিবি তখন ডেকে বলতে স্বামী একটু ঘরের মধ্যে আছেন, আপনার চেহারাটাই আমি একটু দেখতে চাই। হযরত আব্দুল্লাহ বিন আবু রাওহা বললেন বিবি না না ঘরে যেতে পারবো না, আমি যদি ঘরে যাই তোমার প্রেমে আমি আসক্ত হয়ে যাব, ঘরে যাব না। আব্দুল্লাহ বিন আবু রাওহার বিবি ডেকে বললেন স্বামী গো একটু আমার দিকে তাকান, তাকায়া দেখেন গো স্বামী মাত্র বিয়ে হয়েছে, তাকায়া দেখেন আমি হাতের বালা, কানের দুল, নাকের ফুল, নাকের ফুল, গলার বালা, হাতের বালা সব কিছু খুলে ফেলেছে গো পয়গম্বর। ও স্বামী একটু আমার দিকে তাকার, এই জন্য আমি খুলে ফেলেছি, এই জন্য খুলে ফেলেছি হাসরের ময়দানে আপনি আমার হৃদয় ওই দিন শীতল হবে যেদিন আমি হাসরের ময়দানে আমি শহীদের বিবি বলে নিজের পরিচয় দিতে পারবো। বিবি তার হাতের গয়নাগুলো খুলে ফেললেন, হাতের গয়নাগুলো খুলে ফেলে নবীর কাছে চলে যান। নবীর কাছে যাওয়ার পর সংক্ষেপে বলে দিচ্ছি, নবীর কাছে যাওয়ার পরে আমার নবী যুদ্ধ যখন শুরু হয়ে যায় নবীর পালক পুত্র যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেলেন। 2 নম্বরের কমান্ডার হযরত জাফর বিন আবু তালেবের হাতে যখন ক্ষমতা চলে আসলো যুদ্ধ করতে করতে অনেক কাফেরকে বিদায় করে দিলেন। বিদায় করে দেওয়ার পরে হযরত জাফর সেদিন কাফেরের তরবারির আঘাতে ডান হাতটা পড়ে যায়, বাম হাতটাও পড়ে যায়, ডান পাউটা পড়ে যায়, বাম পাউটাও সেদিন জাফরের পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পরে শুধু দেহটা পড়ে আছেন। 3 নম্বরের কমান্ডার আব্দুল্লাহ বিন আবু রাওহা বলেন আমি জাফরের দিকে তাকাইলাম, তাকাবার পরে দেখলাম জাফরের 2টা হাত নাই, 2টা পাও নাই, আমি দেখলাম তার দেহটা শুধু পড়ে আছে, তার মুখটা উপরে ছিল। আমি খেয়াল করে দেখলাম জাফরের মুখের মধ্যে কালিমার পতাকা, ইসলামের পতাকা এমন ভাবে কামড় দিয়ে ধরে রেখেছে, এমন ভাবে ধরে রেখেছে সেদিন মোতার প্রান্তরে বাতাসের সাথে রে ইসলামের পতাকা উড়ে, তারপর জাফর বিন আবু তালেব 1 সেকেন্ডের জন্য ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় না। ও বন্ধু সামনে বলতে গেলে আরো অনেক কথা ছিল, সেই দিকে আর সময় নেই, বলতে পারছি না। তবে ইসলাম পৃথিবীতে এমনি আসে নাই, এমনি আসে নাই। সাহাবীদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, ইসলামের যুগের মহিলাদের ত্যাগের বিনিময়ের কারণে পৃথিবীর জমিনে ইসলাম পেয়েছি। সেই ইসলামকে আমরা, সেই ইসলাম পাওয়ার পরে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সেই ইসলাম পেয়ে আমরা খুশি। এমন একটা নবী পেয়েছি, এমন একটা জীবন বিধান পেয়েছি। আরে আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দিয়েছে যে নবী শাহাদাত আগুন দ্বারা 4 কেল্লা দ্বিখণ্ডিত করেছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী আমাদেরকে দিয়েছে যেই নবী হাসরের ময়দানে সর্বপ্রথম সুপারিশ করবেন। এমন একজন নবী আমাদেরকে দিয়েছে যেই নবী জান্নাতে না ঢুকলে কোন নবীকে দূরের কথা, কোন নবীর উম্মত জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলে খুশি না বেজার? সকল উদাত্ত হামদা জানাচ্ছি সেই নবীর উম্মত হয়েছেন। যদি পারেন প্রতি রাতে ঘুমাবার পূর্বে 100 বার রাসূলের প্রতি দুরূদ পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? মানুষকে দেখলে প্রতিটাতে আমরা মানুষকে সালাম দেব, ঠিক কি না? জোরে বলেন। মুসলমানের গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট হতে পারে না। মুসলমানের যখনই দেখা হবে আমরা সালাম দেব, ঠিক কি না? ঠিক কি না? জোরে বলেন। এজন্য মানুষকে সালামটা ভিত্তি করে দেন। সালাম দিলে বন্ধুত্ব দূর হয়, শত্রুতা দূর হয়, বন্ধুত্ব হয়, আল্লাহ খুশি হয়, বিনিময়ে জান্নাত পাওয়া যায়। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, সকলে বলে আমিন। বাকিলে আবার দেখা হবে, না হয় দেখা হবে সে হাসরের ময়দান।